গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এখন আছি আমি নিউ টাউনে একটা পার্কে এসেছি, সেটা হচ্ছে ইকো আরবান ভিলেজ। তো পার্কটা খুবই সুন্দর। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আপনারা ভালো আছেন তো? ভালো থাকবেন। আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকবো। তো চলুন আজ যে পার্কটায় যাই সেটা হচ্ছে ইকো আরবান ভিলেজ। তো ভেতরে ঢুকে আরও কথা হবে। ইকো আরবান ভিলেজ, তো চলুন ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে টিকিট কাউন্টার। তো পার্কে ঢুকেই হচ্ছে এই পরিবেশ, দেখুন কতটা সুন্দর জায়গা। এই পার্কটা খোলা থাকে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আর পার্কের এন্ট্রি ফি 10 রুপিস। আপনি যদি গাড়ি নিয়ে আসেন তো বাইরে পার্কিং করে রাখতে হবে। তো আপাতত কোনো পার্কিং কাউকে দেখলাম না, তো আমি গাড়িটা শুধু রেখে চলে এলাম। এটা অবস্থিত নিউ টাউনের মধ্যে। মঙ্গলদ্বীপ যে মেট্রো স্টেশন আছে সেখান থেকে আপনার, যদি আপনি হেঁটে আছেন 10 মিনিটের রাস্তা, আর অটোতে বলবেন আপনাকে নামিয়ে দেবেন। ইকো আরবান ভিলেজ। এখানে আপনি থাকলেও থাকতে পারেন। এগুলো এক একটা কটেজ। এটা রুম নাম্বার 4। দেখুন জায়গাটা কতটা সুন্দর লাগছে। তো খুব সুন্দরভাবে জায়গাটা সাজানো আছে। আপনার এখানে আসতে পারেন, নিরিবিলি খুব সুন্দর জায়গা। গরমের সময় আপনি এখানে আসতে পারেন, আপনার পার্টনারকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন। তো এই জায়গাটার ভিতরে চলুন, কত সুন্দরভাবে দেখুন কারুকার্যগুলো করা আছে। চলুন ভেতরে। কত সুন্দর লাগছে দেখুন। সন্ধ্যেবেলার দিকে এই জায়গাটা এলে আপনি ভরপুর আনন্দ নিতে পারবেন। রাতের আর সন্ধ্যের ডিফারেন্সটা অনেকটাই। তো চলে আসুন এই জায়গাটায়, আরবান ভিলেজ। সতর্কতা, জলাশয় হইতে সাবধান, শিশুদের দূরে রাখুন। আপনি যদি জিম করতে যান খোলা আকাশের নিচে, তো আপনি জিম করতে পারেন, বাচ্চাদেরকে নিয়ে আসতে পারেন, এখানে জিম করতে পারেন। বাচ্চা না করলে বড়রা জিম করতে পারেন। তো বাচ্চাদের খেলার জায়গা অনেক কিছু আছে। আমাদের কলকাতাতে অনেক ছোটো ছোটো পার্ক আছে যেটা আমরা নিজেরাই জানি না। অনেক জায়গা আছে, ছোটোখাটো জায়গা, আপনারা এসে ঘুরতে পারেন। এখানে এন্ট্রি ফি 10 টাকা। আর টাইমিং হচ্ছে 9টা থেকে 6টা পর্যন্ত। 5:30টার মধ্যে
টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। তো এই জায়গাটায় আসতে গেলে আপনাকে বলা হলো, যেটা বলে দিলাম সেটা হচ্ছে আপনার মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশনে নামবেন, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে আপনি বলবেন যে ইকো আরবান পার্কটা কোথায় আছে, আপনাকে দেখিয়ে দেবে। পাশে 3 নয়না পার্ক আছে। ওয়াশরুমের জন্য কোনো প্রবলেম নাই, এখানে একটা ওয়াশরুম আছে, আপনি ইউজ করতে পারেন। দেখুন রাস্তাটা কতটা সুন্দর লাগছে। এই রাস্তা ধরে প্রিয়জনের হাত ধরে যদি আপনি যেতে চান, আপনার মনটা খুবই ভালো লাগবে। চলে আসুন প্রিয়জনের হাত ধরে এই রাস্তায় হাঁটতে। পাশে একটা বড় ঝিল আছে। সন্ধ্যেবেলায় এই জায়গাটা এসে আপনি আপনার প্রিয় সঙ্গী বা ফ্যামিলিকে নিয়ে কাটাতে পারেন। হারিকানের সুন্দর একটা লাইট জ্বলবে, যেন একটা গ্রাম্য পরিবেশ আপনার এখানে মনে হবে। ট্রিভেল মিউজিয়াম, এখানে একটা আপনি ট্রিভেল মিউজিয়াম পাবেন। ট্রিভেল মিউজিয়াম, চলুন এই মিউজিয়াম ভিতরে ঢুকি। কত সুন্দর লাগে দেখুন ট্রিভেল মিউজিয়ামটা। আদিবাসী সংগ্রহশালা, এটা একটা মিউজিয়াম, আদিবাসী সংগ্রহশালার একটা মিউজিয়াম করা আছে। চলুন ভেতরটা ঢুকি। দুদিকটা কত সুন্দর লাগছে দেখুন, গাছ, ফুল গাছ এগুলো। কত সুন্দরভাবে দেখুন আর্ট করা আছে। কারুকার্যগুলো কতটা সুন্দর দেখুন। উপরে একটা ফ্লোর আছে, চলুন উপর দিকে যাওয়া যাক। আগেকার সময় এরকম সিঁড়ি থাকতো, এইসব সিঁড়ি দিয়ে আগেকার সময় ইউজ হতো, লোহার সিঁড়ি। তো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্যুরিজম বাই অক্সিজেন। কেমন লাগছে চ্যানেলটা, কেমন লাগছে আপনাদের ভিডিও জানাবেন অবশ্যই। আজকে আমি এসেছি নিউ টাউনের একটা
পার্কে, সেটা হচ্ছে ইকো ভিলেজ পার্ক। জায়গাটা খুবই সুন্দর, একটা মিউজিয়াম আছে এখানে, আপনি দেখতে পারেন। সেই মিউজিয়ামে এখন আমি উপরে আছি। এটা একটা দোতলা মিউজিয়াম আছে, ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোরে। এই মিউজিয়ামটা খুব সুন্দরভাবে সাজানো। তো আপনি এখানে আসুন, খুব ভালো লাগবে। উপরটা দেখা হয়ে গেছে, এবার আমি আবার নিচে নামছি। নামার সময় সাবধানে নামবেন, কারণ জায়গাটা খুবই রিস্ক। এটাতে আমরা উঠা নামাতে অভ্যস্ত নয়, কারণ আগেকার দিনে এরকমই সিঁড়ি থাকতো। দেখছেন ফুলগুলো কত সুন্দর লাগছে দেখতে। সত্যি এই জায়গাটা যদি আপনারা না আসেন, সত্যি মিস করবেন। কতটা সুন্দর লাগছে দেখুন জায়গাটা। এলে এই মিউজিয়ামটা কিন্তু একটা বিশেষ আকর্ষণ এই পার্কে। যে এই যে কটেজগুলো আপনারা দেখছেন, এই কটেজগুলো আপনাদের ভাড়া দেওয়া হয় পিকনিকের সময়। এখানে কিন্তু কোনো নাইট স্টে নেই। যদি আপনি এই জায়গাটায় পিকনিক করতে চান, স্পটের ভাড়া 5000। আর এই যে আপনি যে ছোটো ছোটো কটেজগুলো দেখছেন, এই কটেজ আপনার 2000 টাকা অ্যাড হবে, মানে 5000 প্লাস 2000, 7000। তো তার মধ্যে 50 জন আপনাকে এন্ট্রি করতে দেবে। এটা হচ্ছে পিকনিক পারপাসের জন্য। তো এখানে পুজো, লক্ষ্মী পুজোর পর থেকে পিকনিক স্পট বুকিং হয়ে যায়। খুব সীমিত পরিমাণে আপনার এখানে কটেজগুলো আছে। যদি আপনারা বুকিং করতে চান, তো এখানে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা বুকিং করতে পারেন। পার্কটা সত্যি খুব সুন্দর পিকনিক স্পট। এটা একটা, যখন সিজন থাকে তখন প্রচুর পরিমাণে ভিড় থাকে। তো ছোট ছোট কটেজ করা আছে। তো সেই কটেজের ভাড়াগুলো হচ্ছে আপনার 2000। আর যারা জেনারেল আসবেন, মানে যারা এই পার্কে এন্ট্রি করতে আসবেন, তাদের 9টা থেকে মোটামুটি আপনার 6টা পর্যন্ত। তো ফ্রেন্ডস, পার্কটা তো ঘুরলেন, কেমন লাগলো পার্কটা? পার্কটা কিন্তু সত্যি খুব সুন্দর পার্ক। তো এই পার্কটা অবস্থিত আপনার হচ্ছে নিউ টাউন মঙ্গলদ্বীপ। তার ঠিক, যে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশনটা আছে তার ঠিক পিছনটায়। তো এই পার্কের টার নাম হচ্ছে আপনার ইকো আরবান ভিলেজ। তো এন্ট্রি ফি হচ্ছে আপনার 10 টাকা। সকাল 9টা থেকে আপনার খোলা থাকে, এন্ট্রি টিকিট 9টা থেকে স্টার্ট হয় 10 টাকা। আর 6টা পর্যন্ত খোলা থাকে, 5:30 বন্ধ হয়ে যায়। তো আরেকটা বিষয় হচ্ছে, এখানে একটা কিন্তু একটা পিকনিক স্পট। এই পিকনিক স্পটে আপনাদের অনেকগুলো কটেজ দেখেছি। এই কটেজের ভাড়া 2000 টাকা। আর পিকনিক করতে গেলে আপনাকে এর ভেতরে এন্ট্রি করতে গেলে 5000 টাকা, প্লাস কটেজের জন্য 2000 টাকা, 7000 টাকা দিলে আপনি 50 জন নিয়ে এন্ট্রি করতে পারেন, এখানে পিকনিক করতে পারেন। তো এটা লক্ষ্মীর পুজোর পর থেকেই আপনার
এই বুকিং স্টার্ট হয়ে যায়। আর সবথেকে ভালো এই জায়গাটা একটা মিউজিয়াম আছে, তো সেই মিউজিয়ামটা দেখলে আপনার খুব ভালো লাগবে। তো জায়গাটা সত্যি খুব সুন্দর। এখন ফাঁকা আছে, বিকেলবেলার দিকেই পার্কটা খুব একটু ভিড় হয়। তো আজ একটা এই ব্লগটা আমি বানাতে এলাম। তো জানি না আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে কি তাও জানি না। তো জানাবেন প্লিজ, কমেন্ট করবেন। ভালো লাগা তো আপনাদের উপর নির্ভর করছে। আমি জানি না আমি কতটা ভালো করছি, হয়তো আমার ভিডিও ভাবছে আমি খুব ভালো করছি, এটা কিন্তু ঠিক নয়। এটা আপনারা জাজমেন্ট করবেন। আমি যদি ভুল করি সেটা আপনাকে ধরিয়ে দেবেন। আপনাদের সাপোর্টটাই আমার একান্তভাবে প্রয়োজন। তো আপনারা সাপোর্ট না করলে এই চ্যানেলটা নিয়ে এগোতে পারবো না, কারণ এই চ্যানেলটা আপনাদের সাপোর্টটাই প্রয়োজন। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে একটাই কথা বলি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, আর সঙ্গে সঙ্গে একটা লাইক করবেন। লাইক করলে, কমেন্ট করলে আমার মনের একটা ভরসা বাড়ে, নতুন নতুন ভিডিও করতে আমি আগ্রহী হই। তো এই সাপোর্টটা আপনাদের দরকার ফ্রেন্ডস। আমি এখন শুধু কলকাতা কিছু কিছু পার্কে ঘুরছি। এর আগেও বলেছি যে আপনাদের নতুন নতুন ভিডিও, ট্যুরের ভিডিও করব, প্ল্যানিং করার চেষ্টা করছি। হয়তো এই সানডে একটা বকখালি ট্যুরের প্ল্যানিং করছি, জানি না কী হবে। তো আপনারা যদি করি আপনারা তো নিশ্চয়ই দেখবেন। তো ওভারঅল পার্কটা খুবই সুন্দর, ভালো লাগলো। তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটা সত্যি খুব নিরিবিলি জায়গা। তো আপনাদের সাপোর্টটাই একান্ত প্রয়োজন। আপনারা নিশ্চয়ই জানেন আমার চ্যানেলের নাম ট্যুর ইজ মাই অক্সিজেন। যত অক্সিজেন নেবেন তত ঘুরবেন। তো শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সর্বদা আমার চ্যানেলের সঙ্গে জড়িয়ে থাকবেন। তো বাই ফ্রেন্ডস, আবার একটি নতুন ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করুন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সুস্থ সব সময় থাকবেন। বাই ফ্রেন্ডস।